একটু সুন্দর সকালে আপনাদের সকলকে স্বাগত। তো এখন আমি রয়েছি মুর্শিদাবাদে, নবাবের শহরে। তো গতকালকে মুর্শিদাবাদ এসে সেরকমভাবে কিছু ঘুরে দেখা হয়নি। তার কারণ হলো গতকাল খুব টায়ার্ডও ছিলাম, আর একটা এডিটিংয়ের কাজও ছিল। তো চলুন তাহলে বেরিয়ে পড়া যায়। তো মুর্শিদাবাদ থেকে একবার ঘুরে দেখা যাক। আর সময় নষ্ট না করে তাহলে চলুন বেরিয়ে পড়ি। চলুন। তো এই হোটেল থেকে বেরিয়ে গেলাম। এই দেখুন টাঙ্গা, মুর্শিদাবাদ আসবে অথচ টাঙ্গায় চড়বে না হয়। আগে প্রথমে যাব হাজারদুয়ারি, তারপরে অন্য জায়গা দেখব। তো প্রথমে হাজারদুয়ারি যাওয়া যায়। এই আমি হাজারদুয়ারি চলে এলাম। কতটা খালি জায়গা দেখুন, কত গাছ লাগানো হয়েছে। এখানে গোলাপ ফুল রয়েছে, এখানে এটা কি গাছ ঠিক জানি না। নাচছে দেখুন। আর এখানে ঢোকার জন্যে 25 টাকা করে টিকিট নিল এন্ট্রি। সেই দূরে ওটা হচ্ছে ইমামবাড়া। তো আগে এটাকে দেখে নিই, তারপরে ওটাই যাবো আবার। এর ভেতরে এমন কিছু দরজা আছে যেগুলো ফলস করা আছে। তো টোটাল হাজারদুয়ারি, তো হাজারখানা দরজা রয়েছে এর মধ্যে। কি দারুণ লাগছে দেখুন। তো যাই হোক, এবার মিউজিয়ামে যাব, কিন্তু মিউজিয়ামের ভেতরে ক্যামেরা করা বারণ, তো সেটা আপনাদেরকে দেখাতে পারবো না। তো চলুন তাহলে ভেতরে যাওয়া যায়। তো এবার আমরা ইমামবাড়ার দিকে যাচ্ছি। তো চলুন। বিশাল বড় দেখুন, খালি দারুণ লাগছে। আর এই যে বিশাল কামান খালি দেখুন। টিয়া পাখি দুটো বসে আছে, কি সুন্দর দেখুন, দারুণ লাগছে। এটা হচ্ছে ইমামবাড়ার সামনে রয়েছে। তো এখানে লেখা রয়েছে, জরুরি বিজ্ঞপ্তি এত দ্বারা সর্বসাধারণকে জানানো যাইতেছে যে মুর্শিদাবাদের স্টেটের নিয়ন্ত্রণে ইমামবাড়া শুধু মহরম 9 দিন খোলা থাকবে। আদেশ অনুসারে স্টেট ম্যানেজার, মুর্শিদাবাদ স্টেট। তার মানে এটা মহরম ছাড়া আর কোনো দিন খোলা থাকে না। দেখুন, সিরাজদৌল্লা আগে একটি ইমামবাড়া আগুনে ধ্বংস হয়ে যাওয়ার পর 1847 সালে 6 লক্ষ টাকা ব্যয়ে বিশাল ইমামবাড়ি নির্মাণ করেন নবাব ফেরাদুন জাহা। সাদিক আলী খানের তত্ত্বাবধানে এবং নির্দেশনায় এটি নির্মিত। প্রায় 11 মাস সময় লেগেছে। দোতলা ইমামবাড়া, যা ভারতবর্ষের বৃহত্তম, 3টি বড় চতুর্ভুজে বিভক্ত। কেন্দ্রীয় অংশে একটি গম্বুজ বিশিষ্ট মদিনা অবস্থিত। ইমামবাড়া এবং মদিনা উভয়ের শৈলী ইউরোপীয় স্থাপত্য দ্বারা প্রস্তাবিত। সেই হচ্ছে দূরে হাজারদুয়ারি। চলুন, মোটামুটি হাজারদুয়ারি কমপ্লিট হলো। এবার এখান থেকে বেরিয়ে যায়। চলুন তাহলে এগিয়ে যাই।
আবার পরে স্পটে যাই। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখানে 25 টাকা করে টিকিট কাটতে হয়। আর এইটা দিয়ে ভেতরে এসেছিলাম। তো এই হাজারদুয়ারি থেকে বেরিয়ে গেলাম। তো এখন আমি আছি চাঁদনি চক মসজিদের কাছে। তো মনে হচ্ছে এটার ভেতরে ঢোকা বারণ আছে। দেখুন এখান থেকেই দেখাচ্ছি। এখন আমি রয়েছি চাঁদনি চক মসজিদের কাছে, দেখুন কি সুন্দর লাগছে। তো এখন আমরা যাচ্ছি জীবন্ত কবরে। কি লেখা আছে, হাজি মুল্লেশা বেগম ছিলেন মুর্শিদাবাদের কুলি খানের একমাত্র কন্যা, মুর্শিদাবাদের দ্বিতীয় নবাব মুজাউদ্দিনের স্ত্রী। মসজিদ পূর্বে প্রবেশদ্বারে উল্লেখ করা একটি শিলালিপির কার অনুসারে বেগম দ্বারা নির্মিত হয়েছিল। তিনি 1936 সালে মারা যান। তার বাবার মতে তাকে মসজিদের প্রবেশদ্বারের কাছে সমাহিত করা হয়। তো এটা হচ্ছে জ্যান্ত কবর, যেটা হচ্ছে হাজি মুল্লেশা বেগম ছিলেন মুর্শিদ কুলি খানের একমাত্র কন্যা, তারই কবর এটা। তো চলুন এটাকে দেখে আসি। এটা হচ্ছে জ্যান্ত কবর, কারণ ওনার একটি ব্যাধি হয়েছিল, তো তার ফলে কবিরাজ ওনাকে কলিজা খেতে দিয়েছিলেন। তো সেটাকে উনি বেশ কিছুদিন খাওয়ার পরে ঠিক হয়ে যায়, কিন্তু পরবর্তীকালে ওনার ওটা অভ্যেসে দাঁড়িয়ে যায়। তো সেটাকে উনি বন্ধ করেননি। তো এই খবরটা যখন রাজার কাছে পৌঁছায়, তখন তিনি তার কন্যাকে এখানে জ্যান্ত কবর দিয়েছিলেন। তো সেই অনুসারে এই নামকরণটা হয়েছে। তো চলুন ওর ভেতরে গিয়ে দেখা যাক। এই হচ্ছে তার প্রবেশদ্বার, না সেইটা হচ্ছে কবর, জীবন্ত কবর। এখান থেকে বেরিয়ে যাওয়া যায়, গিয়ে আবার পরের স্পটে যাওয়া যায়। তো এই জীবন্ত কবর দেখা হয়ে গেল। তো এবার আমরা যাচ্ছি 1100 কবর দেখতে। তো এই হচ্ছে 1100 কবরস্থান, যা নবাব মির্জাফর ও তার পরিবারের ইতিহাস বহন করছে। আর এখানে রয়েছে 10 টাকা করে টিকিট। তো চলুন আগে টিকিটটা কেটে নিই, তারপরে তো এই ভেতরে যাচ্ছি। আর এই টিকিট পড়লো 10 টাকা করে। আছে তো এখানে মির্জাফর ও তার পরিবারের সমস্ত কবরস্থান আছে। টোটাল হচ্ছে 1100 কবর আছে এখানে। আর কবরের উপরে তো জুতো করে ওটা বারণ, ওটাই উচিত। এখানে লেখা আছে কবরস্থানে কোনো নোংরা ফেলবেন না, বা ফেলবেন না। যেদিকেই তাকাবেন চারিদিকে খালি কবর। তো এখন আমি রয়েছি 1100 কবরে, মুর্শিদাবাদে। দিকেই তাকাবেন সেদিকেই খালি কবর। এটা হচ্ছে মির্জাফর ও তার পরিবারের কবর রয়েছে এখানে। খালি দেখুন, যেদিকেই তাকাবেন সেদিকেই খালি কবর। এটা সেকেন্ড নবাবের কবরস্থান।
এই মুর্শিদাবাদের বুকে যে কত ইতিহাস লুকিয়ে আছে তাকে জানি। একটা কবরস্থান রয়েছে কিন্তু কার নামটা বোঝা যাচ্ছে না। তো এই 1100 কবর কমপ্লিট করে বেরিয়ে গেলাম। তো চলুন এবার আগে যাওয়া যাক, দেখি আগে কি আছে। তো একটা কিছু আছে বাবা, পুরনো খুব বাড়ি, দেখুন আগেও বললাম মুর্শিদাবাদী ইতিহাস খুঁজলে শেষ হবে না, কত যে ইতিহাস লুকিয়ে আছে তার কোনো ঠিক নেই। তো আমি এখন চলে এসেছি কাঠগোলা বাগানে। তো চলুন এতে ঢোকা যাক। এই দেখুন টাঙা, প্রচুর কনজেস্টেড এরিয়া কাঠগোলা বাগান। চলুন যাই, তবে কথা হচ্ছে। তো এই কাঠগোলা বাগানের ভিতরে ঢুকছি। কি লাগছে দেখুন, বাগানের ভেতরে আমিষ খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ। দারুণ জায়গাটা দেখুন। এটা হচ্ছে মুর্শিদাবাদের কাঠগোলা বাগান। তো এই হচ্ছে টিকিট কাউন্টার, আর এখান থেকে কাঠগোলা বাগানে প্রবেশের টিকিট মূল্য হচ্ছে 40 টাকা করে। তো যাই কাঠগোলা বাগানের ভেতরে ঘুরে আসি একবার। তো এখানে আছে পাখি ও মাছের ঘর, দেখুন এটাকে আগে দেখি, তারপরে আবার আগে যাওয়া যাবে। কি লাগছে দেখুন, দারুণ জায়গা। তো চলুন ওপরে গিয়ে দেখি একটু কী আছে। কাঠগোলা প্যালেস গার্ডেন স্টোরি এই ভেতরে, আর ভেতরে তো ছবি তোলা যাবে না। তো চলুন ছবি তোলা বারণ, আপাতত ভেতর থেকে ঘুরে আসি, এইটা দিয়ে ভেতরে যাব। তো আবার বাইরে বেরিয়ে কথা হচ্ছে। তো তো কে জানে মুর্শিদাবাদে যে কত ইতিহাস লুকিয়ে আছে। খুব সুন্দর লাগছে কাঠগোলা বাগান। দেখুন এদিকেও দেখুন পরিপার্শ্বিক পরিবেশ খুব সুন্দর। দেখুন এই একটা প্যালেস আছে, এটা দাদা বাড়িতে দাদা গুরুর একজোড়া চরম স্থাপিত আছে। হ্যাঁ সেটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গাড়ির নম্বর হচ্ছে WM4495। বাহ, আর এই একটা ঘোড়ার গাড়ি রয়েছে। আর এই যে এখানে বোর্ডিং এর ব্যবস্থা আছে। টিকিট মূল্য হচ্ছে 25 টাকা সময়। তো এখন আমি রয়েছি শ্রী শ্রী আদিনাথ দেব ঠাকুরের প্রাসাদের সামনে। তো আপনারা যদি, এটা হচ্ছে কাঠগোলা বাগানে, তো আপনারা যদি মুর্শিদাবাদ আসেন তো অতি অবশ্যই একবার এখানটা ঘুরে যাবেন। দেখুন কত সুন্দর জায়গা চারিদিকে, আর বিশাল বড় প্রাসাদ রয়েছে, দারুণ জায়গা। তবে একটু সময় নিয়ে আসবে, সুন্দর জায়গা। তো আমার তো খুব সুন্দর লাগলো।
তো আপনারা যদি এখানে আসেন অতি অবশ্যই একবার ঘুরে যাবেন। তো কাঠগোলা বাগান দেখা হয়ে গেল, তাহলে চলুন এখান থেকে বেরিয়ে যাই, পরে আবার পরস্পরে যাওয়া হবে। এই যেতে যেতে একটা সর্ষে গাছের বাগান থেকে দাঁড়িয়ে গেলাম, তো কি সুন্দর লাগছে খালি দেখে। তো এখন আমি আছি জগৎ শেঠের বাড়িতে, হাউস অফ জগৎ শেঠ। তো এখানে এক একজনের টিকিট মূল্য নিল 30 টাকা করে। তো দেখুন, অ্যাকচুয়ালি ইনি ব্রিটিশ শাসনকালে মানি এক্সচেঞ্জার ছিলেন। এই সেখানে আছে সুড়ঙ্গ পথ, তো ওটাই যাবো এবারে। তো এই সেই গুপ্ত সুড়ঙ্গ পথ, তো চলুন ভেতরে যাওয়া যাক। তো দেখি যদি কিছু মোহর বা কিছু একটা কুড়িয়ে পাওয়া যায়। জাস্ট জোকিং। কোথায় যাচ্ছি, কতটা সম্পত্তি বা কতটা মনোনিবেশ ছিল যে এত বড় একটা গুপ্তঘর তৈরি করতে হচ্ছে। তো যাই হোক, এর ভেতরে ছবি তোলা ভালো। তো এর ভেতরটা দেখে নিই, পরে আবার কথা হচ্ছে। বন্ধুরা, এখন আমি আছি মুর্শিদাবাদে জগৎ শেঠের বাড়ির কাছে। ইনি একজন মানি এক্সচেঞ্জার ছিল। তো জায়গাটা দেখতে খুব সুন্দর লাগলো। তো আপনারা যদি মুর্শিদাবাদ আসেন তাহলে অতি অবশ্যই একবার এই জায়গাটায় ঘুরে যাবে। আমার তো খুব সুন্দর লাগলো। তো এই জগৎ শেঠের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি আমরা। তো চলুন এবারে আবার নতুন স্পটে যাওয়া যায়। এবার যাব রায়পুর রাজবাড়ি। তো দেখুন, পুরো আম বাগানের ভেতর থেকে যাচ্ছি। মালদা আর মুর্শিদাবাদের আম খুব বিখ্যাত। ও কি লাগছে দেখুন খালি জায়গাটা, দারুণ জায়গা। ঐতিহাসিক নসিপুরের রাজবাড়ি, রাজপ্রাসাদ। তো চলুন ভেতরে যাই, দেখি। এখানে 20 টাকা করে টিকিট আছে, কেটে আগে ঢুকছে। তো এখানে টিকিটের মূল্য 20 টাকা করে নিল।
মুর্শিদাবাদের রায়ের জমিদার বাড়ি। তো এই খাবারের দুপুরবেলা মটন বিরিয়ানি নিয়েছি। তো এই দেখুন মটনের পিস। তো মুর্শিদাবাদ আসবো নবাবের জায়গায়, আর নবাবিয়ানা খাবার খাবো না সে তো হয় না। তো চলুন তার আগে খেয়ে নিই। যাচ্ছি কাটরা মসজিদ। তো চলুন আবার কাটরা মসজিদ গিয়ে দেখা হচ্ছে। তো আমি এখন এসে পড়েছি কাটরা মসজিদে। তো দেখুন মুর্শিদ কুলি খানের সমাধি এটা। সেই কাটরা মসজিদ, আর এর সামনেই রয়েছে একটা মন্দির। এই যে যদি আমি জুম করি তাহলে দেখতে পাবেন। তো এই মন্দিরে আপাতত পুজো হয়, কিন্তু এই মসজিদে আর এখন নামা যায় না। তো আমি এখন দাঁড়িয়ে আছি কাটরা মসজিদের কাছে। নাকি এর ভিতরে ওই কারাগার ছিল, রাখা হতো বন্দীদেরকে ওই ভিতরে ঢুকিয়ে রাখা। ওই যে ফটোগুলো কারাগার, হ্যাঁ ওর ভিতরে ওখানে এমন একটা পজিশন আছে, কষ্ট করে গিয়ে রাখা হয়। বন্ধ করা ছিল বন্দীদের আটকে রাখা হয়। আচ্ছা তাহলে দেখুন খালি কাটরা মসজিদের দেওয়াল, আর এটা দেখুন কি লাগছে, দেখুন খালি। চলুন ভেতরটায় কি আছে এবার গিয়ে দেখে আসে। হচ্ছে মসজিদের মেন প্রাঙ্গণ। তো আমি এখন রয়েছি মুর্শিদাবাদের কাটরা মসজিদে। তো খালি তখনকার দিনে কারুকার্য দেখুন কি সুন্দর লাগছে। তো আপনারা যদি মুর্শিদাবাদ আসেন অতি অবশ্যই একবার এসে ঘুরে যাবেন, দারুণ জায়গা। তো চলুন একটু বাইরে গিয়ে দেখাচ্ছি কেমন লাগে। দেখুন এই হচ্ছে দৃশ্যটা, দারুণ লাগছে। আর এই যে মসজিদের ভেতরে এতক্ষণ আমরা ছিলাম সেটা হচ্ছে এটা হচ্ছে তার প্রবেশদ্বার। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা প্রবেশদ্বার আছে, এছাড়াও হয়তো আরও আছে। দারুণ লাগছে। তো আপনারা যদি মুর্শিদাবাদ আসেন অতি অবশ্যই একবার কাটরা মসজিদটা ঘুরে যাবেন, দারুণ জায়গা। হ্যাঁ, কাটরা মসজিদের সাথে সাথে তো আজ আমার মুর্শিদাবাদ ভ্রমণ এখানেই শেষ হলো। তো
চলুন দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্যে টাটা বাই। তো চলুন এবার বাড়ি ফেরার পালা। তো এবার বাইকটা নেবো, নিয়ে বাড়ি থেকে চলে যাবো। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকুন, সুস্থ থাকুন।